যতই সপ্তাহে একটা দিন ছুটির হোক না কেন সেটা কিন্তু আমাদের জন্য নয়। কারণ আমরা তো আর চাকরি বাকরি করি না বা পড়াশোনা করি না। আমরা হচ্ছে সাংসারিক মানুষ, তাই সংসারিক কাজ প্রতিদিন একদম প্রতিনিয়ত যেভাবে চলতে থাকে ঠিক আমাদেরও ওইভাবেই করতে হয়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের ভালোও লাগবে। তো এই তো আজকে হচ্ছে শুক্রবার সকাল। তো সকালবেলা উঠে তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে ১ কাপ চা খাওয়ার জন্য। কারণ এমনিতেই চা খাওয়াটা মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। তার মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। ১ কাপ চা খেলে মনে হয় বেশি ভালো লাগে। আজকে হচ্ছে ভাপা পিঠা নেওয়া হয়েছে বেশ কয়েকদিন পর আজকে নিলাম। কারণ একসাথে কয়েকদিন খাওয়ার পর আর খেতে ইচ্ছে করছিল না। তো আজকে আবার ৩ টা ভাপা পিঠা নেওয়া হয়েছে। তো অনেক রকম বিস্কুট, পাউরুটি সব কিছু শেয়ার করলাম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আসলে বাচ্চারা ঘরে থাকলে যা হয় ওদের জন্য নিত্য নতুন আইটেম আনতে হয়। তো আমি ১ কাপ চা দিয়ে ভাপা পিঠা খেয়ে তারপর হচ্ছে এই তো দুপুরে কী রান্নাবান্না করব সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, তার জন্য আলু বেগুন কেটে নিয়েছি। আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব আর সাথে পালং শাক। তো চলো কী রান্নাবান্না করব সবই তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলে আসলাম রান্না করার জন্য। অলরেডি চুলাটা ধরিয়ে একটু প্রথমে আগে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। ইলিশ মাছ। তো এখানে হচ্ছে একটা মাছ বড় সাইজের আছে আর একটা মাছ ছোটো সাইজের। তো একটা মাথা নিয়েছি আর সবগুলো চাকা নিয়ে একটা ফেসা নিয়ে হচ্ছে রান্নাবান্না করব। কারণ ইলিশ মাছ শাশুড়ি মা খুবই পছন্দ করেন। তো ওনার জন্যই বিশেষত দেখা যায় আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো যদিও আজকে শুক্রবার মাংস রান্না করার কথা ছিল, যেহেতু ছুটির দিন। তো ভাবলাম যে ইলিশ মাছ শাশুড়ি মা খুবই পছন্দ করেন, বেশ কয়েকদিন হলো খেতেও চাচ্ছেন। তো ভাবলাম যে আজকে মাছটা রান্না করি। তো এদিকে মাছটা ভাজি করে এই তো একটুখানি জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। তো অনেকক্ষণ ভাজি করে নিলাম, এখন দিয়ে দিলাম মশলা করে কষিয়ে নিয়ে এখন ভাজি মাছগুলো দিয়ে দিলাম। আর বড় সাইজের ইলিশটার মধ্যে না একটু মানে ডিমও ছিল। ইলিশ মাছের ডিম কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি সবচাইতে ইলিশ মাছের ডিম বেশি পছন্দ করি। তো যাই হোক মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে একদম নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। আসলে শীতের সিজনে খাবারগুলি অন্যরকম না, যে কোনো মাছ যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ইলিশ মাছের তো মানে তুলনায় হয় না। তো নতুন একদম কচি বেগুন আর হচ্ছে নতুন আলু অসাধারণ হয়েছিল। তো বেশ কয়েকটা কপির বড়া ভাজি করে নিলাম। ফুলকপির আসলে ওর বাবা কালকে ছিল না, যার জন্য ও খেতে পারেনি। আজকে হচ্ছে বেশ কয়েকটা ভাজি করে নিলাম। আর এখানে হচ্ছে এই তো কুমড়ো বড়ি না, এটা হচ্ছে ছোট মটর ডালের বড়ি দিয়ে আলু পেঁয়াজ রসুন দিয়ে আজকে হচ্ছে পালং শাকটা রান্না করে নেব। তো পালং শাকটা কিন্তু আজকে হচ্ছে একদম মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছি। আর এভাবে রান্না করে যে এত মজা হয় তো বুঝতে পারিনি। তো এদিকে পালং শাকটা বসিয়ে দিয়ে ভাবলাম যে এই মাছগুলো সুন্দর করে একদম হাতে মেখে নিই। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, সরিষার তেল আর একটা বড় সাইজের নতুন আলু দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে একদম হাত দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। আর এইভাবে এই তেলাপিয়া মাছ যদি রান্না করা যায় তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর আমি কীভাবে রান্না করব তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরাও একদিন বাসায় ট্রাই করতে পারো। তো যাই হোক মাছগুলো একদম মেখে রেখে এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর শাকটা যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে এত মজা হয়, আজকে আমি ফার্স্ট টাইম রান্না করেছি, খেতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক এখন হচ্ছে সেই মাছ রান্নার পালা। তো আমি এখানে কয়েকটা হচ্ছে মানে মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। তোমরা চাইলেও লাইয়ের পাতা বা চাল কুমড়োর পাতা নিতে পারো। তো যেহেতু আমার হাতের কাছে মিষ্টি কুমড়ার পাতা ছিল, আমি হচ্ছে আমার একটা জায়ের কাছ থেকে নিয়ে এসেছি, ওর হচ্ছে গাছ হয়েছে। তো অনেক কচি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, মেখে রাখা মাছ। আর একটু হালকা জল দিয়ে আর দুটো পাতা দিয়ে হচ্ছে ঢেকে। তো যাই হোক কিছুক্ষণ একটু হালকা জাল দিয়ে তারপরে হচ্ছে যে ঢাকনাটা তুলে নিয়ে একটুখানি সরিষার তেল আবার উপর দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। তো আবার কিছুক্ষণ পর একদম উঠিয়ে নিয়েছি। তো অলরেডি কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে অসম্ভব কিন্তু মজা হয়, যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক এই তো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? আর এই যে শাকগুলো দিয়েছিলাম এই শাকগুলো কিন্তু অসম্ভব খেতে ভালো লেগেছে ভাতের সাথে একদম খেতে। তো যাই হোক তোমরা একদিন বাসায় ট্রাই করতে পারো। আমি যেহেতু আজকে প্রথম ট্রাই করলাম, অনেক ভালো লেগেছে।
তো যাই হোক রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে একদম ঘরে গুছিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছের তরকারি আলু বেগুন দিয়ে রান্না করেছি, এটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে হচ্ছে তো কপির বড়া করেছি, তারপর হচ্ছে শাকের ঘন্ট করেছি পেঁয়াজ রসুন দিয়ে, আজকে খুব ভালো লেগেছে। আর হচ্ছে এই তো মাছের তেলে একটা ফিসা মানে লেজা আর কি, এটা রেখেছি কারণ মাছের তেল আমার মেয়ে খুব পছন্দ করে। এই তো হচ্ছে আমাদের ছুটির দিনের অবস্থা, সারাদিনই রান্নাবান্না কাজকর্ম ব্যস্ততা। তো আমরা গৃহিণীরা কখনোই সেভাবে কিন্তু ছুটি কাটাতে পারি না। তো এখন 3:30টার মতো বাজে, বেশ কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম ছাদে, তো তুলে নিয়ে গেছি। আর কিছুটা আছে, তো এগুলো এখন তুলে নিয়ে যাব। তো হালকা মিষ্টি রোদে একটু দাঁড়িয়েছিলাম, বেশ ভালোই লাগলো। শীতের দিনে এরকম মিষ্টি রোদে দাঁড়াতে কিন্তু বেশ ভালো লাগে, সে শীত সকালই হোক বা দুপুরই হোক না কেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই।